মা ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে পূর্ণিমা ও অমাবস্যায়। এই দুয়ের মধ্যে সময় ২২ দিন। অথচ সরকারিভাবে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাত্র ১৫ দিন। এতে ১/৩ ইলিশই ডিম ছাড়ার আগেই ধরা পড়ে জালে। এর মধ্যে শিকারির জাল থেকে রক্ষা পাওয়া ইলিশ পোনার বেড়ে ওঠার উপযুক্ত সময় মার্চ থেকে এপ্রিল। সেই সময়ে পহেলা বৈশাখের দোহাই দিয়ে ব্যাপক হারে নিধন হয় জাটকা ইলিশ। জেলেরা সাধারণত ইলিশ ধরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মার্চ এপ্রিল মাস, যে সময়টা এখন চলছে। এই এপ্রিল মাসটা পার করে দিতে হবে, তাহলে সে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে সে প্রায় ১ বছর বা তার কাছাকাছি হতে পারা মানে সে একটা পূর্ণাঙ্গ ইলিশের দিকে চলে গেল। ওই পরিমাণ বড় হওয়ার সুযোগ তাকে আমরা দিচ্ছি না, তার আগেই ধরে ফেলছি। সে কারণে আমরা স্বাদের ইলিশ আর পাচ্ছি না। এই যে বৈশাখ ইলিশ, পান্তাভাতার ইলিশ মাছ। এ উপলক্ষের ফায়দা উঠে এক শ্রেণীর ফড়িয়া হাতে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। রাজধানীর বাজারগুলোতে ৫ থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় মাছের তখন সিজন না। 1 কেজি 700 গ্রাম আছে, দাম 5,000, 4500, এরকম 4,000। পহেলা বৈশাখ উপলক্ষে তারা পান্তা ইলিশ খাবে। এই মাছটার দাম 1,000, 1,200 টাকা, 1,300 টাকা, 1,500 টাকা হইতে পারতো। এখন এই সুযোগের দাম হচ্ছে 5,000 টাকা। তবে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া হঠাৎ আরোপিত সংস্কৃতি বলেই মনে করেন বিশিষ্টজনেরা। নববর্ষ যখন উদযাপন করা হবে বৈশাখ মাস, তখন তীব্র খরার দাবদাহ, ফসল নাই, আর কিছুদিন পরে উঠবে, মানুষের খাদ্যই নাই। যেখানে খাদ্যই নাই, কোনো রকমের দিন যাপন করতে হচ্ছে, সেখানে ইলিশ মাছ খাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো সুযোগও তাদের ছিল না। আর তাছাড়া তখন ইলিশ মাছের মৌসুমও না। জাটকা ইলিশ নিধন বা নববর্ষ উপলক্ষে খাওয়া সারা বছর মাছ খাওয়ার ক্ষেত্রে একটা বিরাট সংকট সৃষ্টি করার জন্য খারাপ নদীর স্থাপন করতে যাচ্ছে। অতএব সেই নদীর যাতে আমরা আর স্থাপন না করি এবং এই অভ্যাস পরিবর্তন করি, সেইটাই হবে সময়োচিত একটি সিদ্ধান্ত। এমন উদ্ভট রীতি পরিত্যাগ করলে সারা বছর যেমন সরবরাহ থাকবে ইলিশের, তেমনি ফিরে আসবে সেই স্বাদের ইলিশও। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।